হ্যালো, আসসালামু আলাইকুম ভাইরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভাইয়া, এতদিন আমি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আপনাদের মাঝে তেমন একটা ভিডিও নিয়ে আসতে পারি নাই। তো আজকের ভিডিওটা হবে আপনাদের গাড়ির ভিডিও, যে একটা প্রাইভেট কার গাড়ির ভিতরে কি কি জিনিস থাকে। যেমন আমাদের অনেক নতুন ড্রাইভার ভাইরা আছে, অনেক সময় জানে না গাড়ির ভিতরে কি কি থাকে। ওদেরকে গাড়ির সার্ভিস দিল, ওদের দেখাতে দেওয়ার পরও দেখা যাচ্ছে ওগুলো মনে থাকতেছে না। তো আজকে আমি জিনিসগুলো দেখাবো। তো ভাইরা সবাই মনোযোগ দিয়ে দেখবেন, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো ভাইরা শুরু করা যাক, আমরা ভিডিওর মাধ্যমে কি কি শিখতে পারি আজকে দেখা যাক। তো প্রথমত আমাদের আগে একটা সিট বেল্ট থাকে। গাড়ির গাড়ির দরজাটা খুলে, যেমন যদি পুশ হয় তাহলে আপনার কাছে এমন একটা রিমোট থাকবে। তো রিমোটে এটা হচ্ছে আনলক আর এটা হচ্ছে লক। যখন গাড়ি স্টার্টে থাকবে তখন আপনার রিমোটে কোনো কাজ নাই, ঠিক আছে ভাইয়া? স্টার্ট বন্ধ, তখন আপনার রিমোটে কাজ আসবে। তো এখানে রিমোটের ভিতরে আরও একটা কাজ আছে। তো কাজটা হচ্ছে যে এটা হচ্ছে আপনার ব্যাগডালা খুলবে, আর এটা হচ্ছে আপনাদের আনলক করবে গাড়ি, মানে দরজাগুলো আনলক করবে, অল গাড়ি আনলক করে দিবে। তো এটা হচ্ছে আপনাদের গাড়ি লক করবে যখন আপনি গাড়ি পার্কিং করে বা কোথাও যাচ্ছেন বা নাস্তা পানি খাইতে যাবেন, চা পানি খাইতে যাবেন, তখন আপনি এটা আনলক করে যাবেন, ঠিক আছে ভাইয়া? তো আরেকটা জিনিস হচ্ছে, অনেক ড্রাইভাররাই জানে না যে এটার ভিতরে কি আছে, এমন কি কি জিনিস আছে। তো দেখেন, এই যে আমাদের এই রিমোটের ভিতরেই কিন্তু চাবি আছে। আপনারা কেউ ধরতে পারবেন এটার ভিতরে চাবিটা কিসের ভিতরে আছে? যখন আমাদের গাড়ি ব্যাটারি বসে যায় তখন কিন্তু এই রিমোটে কাজ করবে না। তো রিমোটটা কাজ করতে হলে আমাকে এটাকে এই মাথায়, এই মাথায় চাপ দিয়ে চাবিটা খুলতে হবে। যেমন এই চাবি খুলে গেছে, অটোমেটিক চাবি, ঠিক আছে ভাইয়া? এটা অনেক ড্রাইভারের জানে না যে তা কিছু না, কিন্তু অনেক নতুন ড্রাইভার দেখা গেছে ওকে যেমন পুশ গাড়ি দিয়ে গাড়ি শেখানো হয় নাই। যেমন আপনার এখন করলা আছে, আর বিভিন্ন বিভিন্ন অনেক গাড়ি আছে, গাড়িগুলো এখনও চাবি ওগুলো তেমন হয় নাই। আচ্ছা, এখানে আপনার রিমোটের প্রোগ্রামটা শিখতে পারলাম। যাই হোক, রিমোটের প্রোগ্রামটা আমরা শিখতে পারলাম। এখন আমাদের কাজ হচ্ছে গাড়িতে বসেই সিট বেল্ট, আগে ড্রাইভারের সিট বেল্ট লাগাবেন। যেমন আমার এরকম সিট বেল্টটা লাগাই ফের। তবে আপনারা চাইলে ডবল পার্টও করে লাগাতে পারবেন। আমি সিঙ্গেল পার্ট লাগাইছি, তাতে কোনো সমস্যা নাই, তবে ডবল পার্ট লাগালে বেশি ভালো হয় আর কি। আচ্ছা যাক, তারপরে আপনার দেখেন এই ব্রেকে ব্রেকে পা দেওয়ার পর আমার এখানে পুশের লাইন আসছে। দেখছেন, সারে দিয়েছি, পুশের লাইন শেষ। তো আমি পুশে চাপ দিয়ে গাড়িটা একটা টিপ দিব, জাস্ট একটা টিপ দিব, গাড়ি স্টার্ট। দেখেন, গাড়ি স্টার্ট হওয়ার পরে ব্রেকে ফাঁ রাখলেও দেখবেন পুশের লাইন আসবে না, কারণ গাড়ি স্টার্ট আছে, ওখানে আর লাইন আসবে না, ঠিক আছে? দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এসির প্রোগ্রাম। এই যে দেখেন এসির ভিতরে যদি আপনি আগের থেকে এসি দিয়ে রাখেন তাহলে আপনি অটোটা টিপ দেবেন, ঠিক আছে? অটো টিপ দেওয়ার পরে আমার এসি চলবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে, এসির প্রোগ্রাম অনেক মানুষই বুঝে না। যেন এই যে আমি ধরুন এসির প্রোগ্রামের ভিতরে বাতাসটা বাড়াতে চাইতেছি, তো আমি বাতাসটা বাড়াচ্ছি, দেখেন ফুল বাতাস দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তারপর কমাইতেছি। এখন আমি পায়ে এবং বুকে দোনোটাই নিব, ঠিক আছে? এই মুড মুড অপশানটাই একটা টিপ দিবেন। যেমন দেখছেন এই চিহ্ন পায়ের দিকেও বাতাস দিতেছে, বুকের দিকেও দিতেছে। তো আমি পায়ের দিকে নিব না, আমি শুধু বুকের দিকে নিব। তার জন্য আমার বুকেরটাই থাকবে, ঠিক আছে? আর এখানে এই অপশানটা সবসময় গাড়ির ভিতরে চালু রাখবেন আপনারা, কারণ বাইরের দুর্গন্ধ বা ডাস্টবিনের গন্ধ টন্ধ যদিও থাকে তাহলে ওইটা আর ভিতরে আসতে পারবে না। আর যদি এটা অফ রাখেন তাহলে আপনাদের
গন্ধটা ভিতরে আসবে, বাইরের গ্রানটা ভিতরে আসবে, ঠিক আছে। যাক, এখানে এখন আমরা এতক্ষণ দেখলাম কি ফ্যানের বাতাস, তখন দেখবো এসি ঠান্ডা, মানে কুল কুল যেটা বুঝি আমরা, কুল কুল বাড়াইতে হলে আমাকে প্রোগ্রামে কমাইতে হবে। সর্বনিম্ন 18 আছে, এভাবে কমাবেন। এ হচ্ছে 18, ঠিক আছে, সর্বনিম্ন 18। তবে 18 করলে অটো থাকলে ফ্যানের বাতাস অটোমেটিক বাড়বে, দেখেন, ঠিক আছে। তো আমি অটো দিয়ে রাখবো না, আমার দিকে এখন বৃষ্টি হচ্ছে, ঠান্ডা বেশি পড়তেছে, তাই আমি এখন কম রাখতেছি, আমারটা আমি 25 রাখতেছি। চার্জ যেরকম ইচ্ছে সে সেরকম করে রাখবেন, এই আর কি। তাহলে আমরা এসির প্রোগ্রামটা মোটামুটি শিখলাম নাকি। আচ্ছা, যা হোক, এখন আমাদের গিয়ারের সম্বন্ধ, যেমন এখানে পি লেখা আছে, আর লেখা আছে, এন লেখা আছে, ডি ডি.এস, তারপর লেখা আছে বি। তো আমরা এখানে কি বুঝবো? তাহলে আমাদেরকে পিতে ফার্কিনা আছে, বর্তমানে গাড়ি ফার্কিনা আছে, তাহলে আমাদেরকে আর লাগাইতে হলে প্রথমে পাটা ব্রেকে নেওয়া লাগবে, যেমন এই পাটা ব্রেকে নেওয়া লাগবে, ঠিক আছে। পাটা ব্রেকে নিয়ে আপনি গিয়ার লাগাবেন, যেমন ব্যাক গিয়ার লাগছে, দেখেন ব্যাক গিয়ার, ঠিক আছে। তো ব্যাগে দিব না আমি এখন, আশা করি। তারপর যে দেখেন এটা হচ্ছে নিটল, যেমন আমার ড্যাশবোর্ডে দেখাবে এই এন লেখা, দেখছেন। আমি গিয়ারের ডিতে লাগাবো, ডি এখানে আসবে, ঠিক আছে, ডি। আমি গিয়ার এস লাগাবো, আমার এস দেখাবে, ঠিক আছে। তো আচ্ছা, ঠিক আছে। এখন আমরা অনেকেই জানি না যে কোন গিয়ার কী কাজে করে, যেমন পি পার্কিং, আর ব্যাক, এনতে নিটল, ঠিক আছে। তারপর আছে ডি, ডিতে ড্রাইভ, মানে আমরা নর্মালি তো যে ড্রাইভটা করি ওই ড্রাইভটা আমরা ডি দিয়ে করি সব সময়, ঠিক আছে। দ্বিতীয়ত এস কি কাজে লাগে, এখন আসেন এস কি কাজে লাগে। আমরা যখন বেশি ভাঙ্গা, ধরুন 2-3 কিলোমিটার ভাঙ্গা বেশি, আমার গাড়িটা একেবারে স্লো যাইতে হবে, আমি গিয়ারে হাত দিব না, এরকম ধরনের টাইপ করেন, তাহলে আমাদের এস দিয়ে গাড়িটা চালাই যেতে হবে, ঠিক আছে। তাহলে এসের সম্বন্ধেও বুঝলাম। এখন বি, বি কী কাজ করে, এমন কী কাজ করে বিয়ে, তাহলে আসেন বিতে অনেক গাড়িতে এল থাকে, আবার অনেক গাড়িতে এস থাকে। তো আমার গাড়িতে এস আছে, অনেক গাড়িতে এল থাকে। যখন গাড়ি লো চালাইতে হবে তখন আমরা এসে লাগাবো, ঠিক আছে। আচ্ছা, যাক, এখন বি, বি কী কাজ করবে, যখন আমরা খাড়া উঁচু পাহাড়ে উঠতে যাই তখন আমাদের বি গিয়ারটা দরকার পড়ে, যেমন গাড়ি উঠতেছে না, এসে গাড়ি উঠতেছে না, তখন আমাকে কী করতে হবে, বি লাগাইতে হবে। বি দিয়ে আমি অটোমেটিক ড্রাইভ করতে পারবো, কোনো সমস্যা নেই। এই হলো গিয়ারের সম্বন্ধ। কে কতটুকু বুঝছেন কমেন্ট করে জানাবেন, না বুঝলে আবার বলবেন, আবার দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে ভিডিও। আচ্ছা, যা হোক, এখন আমাদের এখানে অনেক ইয়ে আছে, যেমন আমরা তেলের ট্যাঙ্কি, এই যে দেখেন এখানে 2টা সুইচ আছে, এই সুইচটা হচ্ছে তেলের ট্যাঙ্কি খুলবে, আর এই সুইচটা হচ্ছে ব্যাক ডালার। এখন কথা হচ্ছে রিমোটও তো ব্যাক ডালার সুইচ আছে, তাহলে এখানে আবার কেন দেওয়া হয়েছে? হ্যাঁ, গাড়ি যখন স্টার্টে থাকবে তখন আপনার এটাই রিমোটে কাজ করবে না, যেমন এই রিমোটে কাজ করবে না। গাড়ি যখন স্টার্টে থাকবে, স্টার্ট নাই গাড়ি, তখন আমাদের রিমোটে কাজ করবে। কথাটা বুঝতে পারছি সবাইকে ভাই? আচ্ছা, যা হোক, এখন আসেন এখানে প্রোগ্রাম আছে অনেকগুলা, যেমন এই 3টে সুইচ হচ্ছে যাই আপনাদের লুকিং গ্লাসের, দুই পাশের যে লুকিং গ্লাস আছে ওই লুকিং গ্লাসের ধরেন, আর তো হচ্ছে রাইট সাইডের লুকিং গ্লাস যদি আপনি এক সাইড অ্যাডজাস্ট করতে চান
যেমন আমি অ্যাডজাস্ট করতেছি, দেখেন আসে কিনা, দেখছেন কতটুক গেছে। আচ্ছা যা হোক, আমি অ্যাডজাস্ট করে রাখতেছি, আপনাদেরকে আবার দেখাইতেছি। অ্যাডজাস্ট করে রাখলাম। যেমন আবার লেগ সাইড, আমাদের লেগ সাইড ওই পাশ বাম পাশে ইয়ে করতে হলে বাম পাশে টিপ দিতে হবে, ঠিক আছে? সেম টু সেম ওই এটা অ্যাডজাস্ট করবেন শুধু। আর এটা হচ্ছে কি, আমাদের দোনোটা লুকিং গ্লাস যখন আমরা গাড়ির ভিতরে থাকবো, লুকিং গ্লাসের অনেক সিস্টেম আছে। যেমন এখানে দেখতেছেন লক আনলক। আমি গাড়ির ভিতরে আছি, গাড়ি স্টার্টে রাখি, আমি লক করতে চাইতেছি, তো গাড়ি স্টার্টে রাখি লক করতে হলে আমার রিমোটও কোনো কাজ করবে না, এই রিমোটে আমার কোনো কাজ করবে না, আমার কাজ করতে হবে এখানে। এমনই আমি লক করতেছি, আপনারা দেখেন লুকিং গ্লাস এবং এগুলা কীভাবে পড়ে। এই যে আমার লুকিং গ্লাস কখন পড়বে, আমি লুকিং গ্লাসের সুইচ দিছি, গাড়ি স্টার্টে থাকা পরে এখানে শুধু লক হবে, কথা বুঝছেন, শুধু লক হবে। যেমন আমি এখন আবার দেখাইতেছি, এটা আনলক করতেছি, আনলক আছে, লুকিং গ্লাস মেলা আছে। এখন আমি গাড়ির স্টার্টটা বন্ধ করব, ঠিক আছে? দেখেন এখানে সুইচে একটা টিপ দিব, বেড়ে দিলে না দিলে না, ওটার কোনো প্যাক না। তবে আমি গাড়ি স্টার্ট বন্ধ করলাম, দেখেন ড্যাশবোর্ডের লাইন চলে গেল, ঠিক আছে? এখন কথা হচ্ছে, আমি এখানে লক করব, দেখেন লকে আমি টিপ দিব, লুকিং গ্লাস সহকার আসে কিনা দেখেন, দেখছেন লুকিং গ্লাস সহকার আসছে। তাহলে আমি এখন আনলক করলাম। এখন আমাকে কি করতে হবে, আমি দরজা লক করে রাখবো, দরজা আনলক করে রাখবো, লুকিং গ্লাস ভিতরে ঢুকাবো। তাহলে আমাকে স্টার্ট দিতে হবে, স্টার্ট দিয়ে আমি লুকিং গ্লাস ঢুকালাম, লুকিং গ্লাস ঢুকে আমি স্টার্ট অফ করে দিলাম। তাহলে আমার এখানে কাজ শেষ, ঠিক আছে? হ্যাঁ, এখানের কাজটা আমি বুঝাইতে পারছি কি না তা সঠিক বলতে পারতেছি না, তবে সবাই বুঝতে চেষ্টা করবেন, না বুঝলে আবার আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করব আরও উন্নত মানের করে, তবে সবাই বোঝার চেষ্টা করবেন। আচ্ছা আসেন এখন আপনাদেরকে ড্যাশবোর্ডের লাইনটা বুঝাই। এই যে আমার এপাশে আছে তেলের মিটার পিতে ফুল, যেমন আমার এখানে 5,000 টাকার তেল ঢুকবে, তবে আমি 2,000 টাকার তেল নিছি এখানে, হাফ নাই, অর্ধেক নাই, কম আছে অর্ধেকের তো। আচ্ছা যা হোক, এটা হচ্ছে আমার তেলের মিটার, আর এটা হচ্ছে আমার হিটার মিটার। যেমন আমাদের ইঞ্জিনটা গরম হয়ে যাইলে চাবি, এটা দেখতেছেন মাঝের চাবির উপরে যখন কাঁটাটা উঠবে তখন গাড়িটা একটু ঠান্ডা করবেন, ঠান্ডা করে তারপর ড্রাইভ করবেন, ঠিক আছে? আর এই যে স্কার্ডার আমাদের 2,000-এর ভিতরে রাখতে চেষ্টা করবেন, মানে 2-এর ভিতরে রাখতে চেষ্টা করবেন, কারণ স্কার্ডার বেশি দিলে আপনার তেলটা বেশি খাবে। স্কার্ডার আস্তে আস্তে দিবেন, আস্তে আস্তে আপনার গাড়ি রানিং বাড়বে। এটা হচ্ছে আমার কিলোমিটার। 80-এর উপরে যাবেন না আপনারা, যাওয়ার পথ হলে যাবেন। যেমন লং ড্রাইভে যাবেন, লং ড্রাইভে যাইলে আপনার দেখা গেছে 80-এর উপরে উঠাইলে আপনাকে মামলা দিবে একটা। আসল কথা হচ্ছে, এটা হচ্ছে চায়না প্রোগ্রাম, এটা সঠিক আমরা বাংলাদেশি মানুষ, আমরা তেমনটা বুঝবো না, আমাদের তেমন পড়ালেখাও নাই, আমরা এটা তেমনটা বুঝবো না, যা বুঝি আর কি। আমি এখন যদি এই ফিতে অন করে দিই, তাহলে আমার পার্কিংয়ে যাওয়ার পরে ধরেন এক হাত বা এক বিঘত দূরে থাকতে আমাকে সিগন্যাল দিবে, বুঝাইতে পারছি? এখানে অনেক প্রোগ্রাম আছে, এগুলো আমি পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তারপর আপনাদেরকে আরও কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি। যেমন এই যে আমার পায়ের নিচে হ্যান্ড ব্রেক আছে, এটা হচ্ছে হ্যান্ড ব্রেক। এই যে আমি অ্যাক্সিডেন্ট হয়েছি, তো ওই কারণে আমি পাটা এখানে নিতে পারছি, আপনারা দেখেন আমি অ্যাক্সিডেন্ট হয়েছি। এই হচ্ছে আপনার হ্যান্ড ব্রেক, এই হ্যান্ড ব্রেক আপনারা যেখানে যান না কেন সবাই হ্যান্ড ব্রেকটা
লাগাই যাবে। এটা হচ্ছে আপনার ব্রেক, এটা হচ্ছে আপনার স্কার্টার, ঠিক আছে, স্কার্টার, ব্রেক, হ্যান্ড ব্রেক, ঠিক আছে। আচ্ছা, যা হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট টাইম ভিডিও নিয়ে আসবো ইঞ্জিন রুমের এবং কি ব্যাক টেলার। কথা বুঝছেন? সবাই বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। খুদা হাফেজ।